তো ভিউয়ার ভিডিওর শুরুতে আপনি যে ভিডিওগুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে ওইটা কিন্তু ডিএসএলআর এর মধ্যে কিন্তু করতে হবে। তো ডিএসএলআর এর মধ্যে কিভাবে করবেন, এই ভিডিও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখানে ক্লিক করে প্রথমে আপনার ভিডিওটি ডিএসএলআর এর মধ্যে করে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে চলে আসবেন প্রথমে আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে এইখানে। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য আপনার সামনে কিন্তু এরকম সবার আগে একটি ইন্টারফেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এইখান থেকে আপনি কি করবেন, ভিডিও এডিট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে। আপনি কি করবেন, এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলি চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি কি করবেন, ওইখান থেকে এই ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এখান থেকে বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে 10 থেকে 15 করে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন এইখানে একটি অপশন রয়েছে কন্ট্রাস্ট নামে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে 8 থেকে 10 করে দিবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 5 থেকে 10 করে দিবেন। তারপর আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 50 থেকে আপনি 60 করে দিবেন। তারপর আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে এসএসএল নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। এইখান থেকে আপনি অনেকগুলো কালার কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে গ্রিন কালার রয়েছে, আপনি এখান থেকে এই গ্রিন কালার সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি এখান থেকে 10 থেকে 20 করে দিবেন। এবং এইগুলো হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে ছোট্ট করে আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এইগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে হালকা একটু কমিয়ে আপনি 10 থেকে 15 মাইনাস করে দিবেন। এবং এখান থেকে ফাইনালি আপনি টিক মার্ক রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও শেষে চলে আসবেন। এই যে ওয়াটারমার্কে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট এখানে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করবেন। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও শুরুতে যে টাইপের দেখেছিলেন এখন কিন্তু ঠিক এরকম কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। উপরে এই যে এক্সপোর্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন।